এভরিওয়ান, আমি আবার সকাল সকাল পৌঁছে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। প্রথমেই বড়িগুলো ভেজে তুলে রেখেছি, আলু বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়েছি। এখন আলু বেগুনগুলো ভেজে তুলে নেব, ভালো করে ভাজা ভাজা করব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলু বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলা একটা পেস্ট করে রেখেছি, জিরে, শুকনো লঙ্কা, টমেটো। আলু বেগুন তুলে নেওয়ার পর যে তেল রয়েছে তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, তেলের মধ্যে হলুদ, 2-4 দানা চিনি, বেটে রাখা মশলা দিয়ে ভালো করে কষাবো। এখানে আমি শোল মাছ নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছি, সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি। মশলা কষানো প্রায় হয়ে এসছে। আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি, এতে ফ্লেভারগুলো ভালো করে অ্যাবজর্ব হবে। এখন দিয়ে দেবো গরম জল। ফুটে উঠলে প্রথমে দেব বড়ি, নুন পরিমাণ মতো। ফুটে গেছে, বড়ি দিয়ে দিলাম। এবার দিচ্ছি মাছ, ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। নামাবার কিছুক্ষণ আগে দেবো বেগুন। মাছগুলো ফুটছে, 10 মিনিট ফুটতে দেবো, বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। মাছের ঝোল আমার একদম রেডি। বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি, বড়িগুলো বেশ ফুলে উঠেছে। এখন আমি নুন মিষ্টিটা দেখে নিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে ধনেপাতা দিতে পারেন। রেসিপি যদি পছন্দ হয় বেগুন বড়ি দিয়ে শোল মাছের ঝোল, তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।